আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি চিন্তা করেছি যে এখন থেকে আমি একটা সিরিজ টাইপ করব বা এপিসোড টাইপ করব আমার প্রত্যেক দিনের ব্রেকফাস্ট। প্রত্যেক দিন যদিও শুট না করতে পারি, এপিসোড থাকবে। সো ওই এপিসোডের রেসিপিও থাকবে। তো সকাল সকাল উঠে গিয়েছি, আমার মাথায় ছিল যে আজকে একটা ভিডিও করব। অবশ্য আমি দুইটা ভিডিও করেছি, একটা লেমন কফির ভিডিও করেছি আর একটা করেছি আমার ব্রেকফাস্টের। তো চিন্তা করলাম আজকে ব্রেকফাস্টটা দিই, কালকে আমার লেমন কফির ভিডিও প্রপারলি সুন্দরভাবে সব কিছু দিয়ে দিব। তো এই ভিডিওটা স্কিপ করলাম। তো সকালে উঠে আমি আমার লেমন কফি খেয়ে নিচ্ছিলাম। এটা খেতে একটু কষ্ট, যদি লেবুটা বেশি টক থাকে তাহলে আরও অনেক বাজে লাগে। যাই হোক, তারপর আমার এটা না খেলে হয় না। এটা খাওয়ার পর আমি আজকে আমার ব্রেকফাস্ট বানাবো হচ্ছে বানানা ওটমিল ব্রেড, তাও মাইক্রোওয়েভ ওভেনে। এটা কিছু অল্প উপকরণ দিয়ে হয়ে যাবে। তো প্রথমে আমাদের লাগবে একটা বানানা, আমি অর্ধেক কেটে নিয়েছি। তো এখানে আমি ইউজ করতেছি ওটস মিল্ক। আপনারা চাইলে আলমন্ড মিল্কও ইউজ করতে পারেন বা স্কিম মিল্কও ইউজ করতে পারেন। আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি হাফ বানানা, হাফ কাপের মতো এই মিল্কটা, ওটস মিল্ক, তারপর একটু সিনামন পাউডার, তারপর 2 টিস্পুনের মতো স্টেভিয়া, আপনারা চাইলে এখানে হানিও ইউজ করতে পারেন। তারপর 2 টিস্পুনের মতো আমি দিয়ে দিচ্ছি এখানে চিয়া সিডস, তারপর 1 চিমটি লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ওটস আর 2 টেবিল স্পুন ওটস ফ্লাওয়ারও দেওয়া যাবে বা ব্রাউন ফ্লাওয়ারও দেওয়া যাবে, যেটাকে বলে আটা, হুইট ফ্লাওয়ার। এটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, কিছু আলমন্ডস দিয়ে দিচ্ছি। আলমন্ড মিল্ক ইউজ করলে আর দেওয়া লাগবে না। তারপর এটাকে সুন্দর করে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ড করার পর আমি একটা এরকম একটা ছোট্ট বলে নিয়ে নিব। এটা হচ্ছে একজনের পোর্শন। তারপর উপরে আমি এখানে বানানা স্লাইস যে কেটেছি অর্ধেক রেখেছিলাম সেটা দিয়ে ডেকোরেশন করে নিব। আমি মাইক্রোওয়েভ ওভেনে এখানে দিয়ে দিব প্রায় 3 থেকে 3.5 মিনিট মতো। আপনাদের একটু কমও লাগতে পারে বা বেশিও লাগতে পারে। তারপর উপরে আমি সার্ভ করব হচ্ছে পিনাট বাটার দিয়ে। বানানার সাথে পিনাট বাটারের কম্বিনেশন অনেক মজা। সো এটাও ইউজ করতে পারেন, অথবা ডার্ক চকলেটও ইউজ করতে পারেন। তারপর আমি সামান্য সিনামন পাউডার দিয়ে দিয়েছি, তারপর অ্যালমন্ডস দিয়ে দিয়েছি। তো এই তো আমার বানানা ওটসমিল ব্রেড হয়ে গিয়েছে। আমার কাছে এটা খুবই মজা লাগছে। আর যেহেতু ওটস এখানে দেওয়া আছে, তো প্রপারলি ব্রেডের টেক্সচার আসবে না, একটু ক্রিমি টেক্সচার আসবে। আর এটাই বেশি খেতে মজা লাগে, আমার কাছে পার্সোনালি পছন্দ লাগে। তারপর আমি আবার এক্সট্রা ওটস মিল্ক দিয়েছি, এটাতে আরও জুসি হয়েছে, আরও বেশি মজা লাগছে। তার সাথে আমার ছিল ক্যামোমিল টি, আপনারা চাইলে এখানে গ্রিন টিও ইউজ করতে পারেন। প্রত্যেক দিন এরকম একটু ডিফারেন্ট টাইপের ব্রেকফাস্ট করতে আমার নিজের কাছে ভালো লাগে। আর আমি চেষ্টা করি সবসময় আর্লি মর্নিং উঠতে, তাড়াতাড়ি আমি ঘুমিয়ে যাই। সো আমি অলওয়েজ ওয়েট করি যে আমি কখন উঠে ব্রেকফাস্ট করব, কেন আমি ছোট থেকে কখনোই ব্রেকফাস্ট করতাম না, এটার জন্য আমার অনেক প্রবলেম হয়েছে। আর এখন আমি ব্রেকফাস্ট স্কিপ করতে পারি না, আমার কিছু ব্রেকফাস্ট স্কিপ করলে আমার কেমন জানি লাগে, কেন আমি ডিনার এত হেভি খাই না। সো ডিনারে আমি চিন্তা করি যে না, পরের দিন সকালে উঠে আমি কিছু একটা বানাবো, মজার কিছু খাবো। তো অনেকেই বলেছে আপু রেসিপি দাও, রেসিপি দাও। এখন থেকে চিন্তা করলাম যে এপিসোড করে এটা এপিসোড 1 হবে, আর সামনে জানি না কতগুলো দেই, বাট একটা সিরিজ টাইপ থাকবে। তারপর আমি কিছু কাজ করে জিমে চলে গিয়েছি। আমি চেষ্টা করি সপ্তাহে 4-5 দিন জিমে যেতে। তো জিমে যাওয়ার পর বাসায় আসার পর ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে লাঞ্চ করেছি। তো লাঞ্চ আম্মু রেডি করেছে। 2টা একদম পাতলা রুটি হচ্ছে ব্রাউন ফ্লাওয়ারের, হুইট ফ্লাওয়ারের, আর হচ্ছে এখানে সবজি ছিল, আর হচ্ছিল বুটের ডাল দিয়ে খাসির মাংস ছিল, আমি অল্প একটু নিয়েছি, আর একটু বেশি করে ভেজিটেবলস নিয়েছি। তো 2টা রুটি খেয়েছি, কেন রুটিগুলো খুবই পাতলা ছিল। আর আমার লাঞ্চ আমি করেছিলাম 5টার দিকে, আর ব্রেকফাস্ট করেছিলাম 10টার দিকে। ওইটা খেয়ে এত ফুল ছিলাম যে লাঞ্চ করার আর ছিল না, ওইটাকে আমি জিমেও গিয়েছি। সো ব্রেকফাস্ট করলে কি ক্ষুধা কম লাগে। তারপর আমি রেডি হয়ে নিয়েছি, কেন আমার হচ্ছে
গতকালকে 3rd ব্যাচের এক্সাম ডে ছিল আর লাস্ট ডে ছিল। তো আজকে এই ভিডিওতে আরেকটাও কথা বলবো যে আমার বেকিং ক্লাস কীরকম হয়ে থাকে, অনেকজন ইনবক্সে লিখলে বুঝে না। তো প্রথমে যারা রেজিস্ট্রেশন করবে তারপরে আমার একটা আইডির সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, আমার সাথে অ্যাড হবে, তারপর সেখানে একটা গ্রুপ থাকবে। যেদিন আমি একটা ডেট দিব সেই দিনে গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবে। গ্রুপের মধ্যে প্রত্যেকটা প্যাকেজে যা যা রেসিপি আছে সব কিছু পেয়ে যাবে। এখানে আপনারাও দেখতে পারতেছেন ভ্যানিলা বাটার ক্রিমের ভিডিও 22 মিনিটস, 22 মিনিটের ভিডিও, 14 মিনিটের ভিডিও, 15 মিনিটের ভিডিও, 20 মিনিটের ভিডিও, প্রত্যেকটা এপিসোড এইরকম পুরা ফুল ডিটেলস দেওয়া। তো এর মাঝে আমি লাইভেও এসে আমি বাটার ক্রিম বানিয়ে দেখাই বা অন্য কিছু বানিয়ে দেখাই, তাহলে স্টুডেন্টরা তখন মানে অনেকজন বলে যে আপু একদিন লাইভে আসো। সো ভিডিও রেসিপিও থাকবে, ভিডিও টিউটোরিয়ালও থাকবে, আবার লাইভও থাকবে। আর তার সাথে যে কোনো কোয়েশ্চেন প্যাকেজ রিলেটেড করার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ ওপেন করা হয় প্রত্যেকটা ব্যাচের জন্য, স্টুডেন্টস গ্রুপ। ওখানে যত স্টুডেন্টরা এতদিন 15 দিন কাজ করতেছে বা করবে বা করছে এতদিন, সব কিছুর ছবি, পিকচার সব কিছু এই গ্রুপে শেয়ার করা হয়। তাদের এক্সপিরিয়েন্স বা কিছু মানে কিছু যদি বুঝে না সেটাও বলে যে আপু এটা বুঝিনি। তো এই তো আমার বেকিং ক্লাস এরকমভাবে নেওয়া হয়। আজকে থেকে 4th ব্যাচ স্টার্ট হয়ে গিয়েছে, 5th ব্যাচের জন্য এখনও মানে পোস্ট করতে হবে পেজে। তো আই হোপ এটাও বুঝে গিয়েছো তোমরা সবাই। আর কমেন্ট করে জানাবা যে তোমরা কি এরকম ব্রেকফাস্টের সিরিজ চাও কি না, অবশ্যই জানাবা, তাহলে আরও বেশি বেশি করে ভিডিও করব। ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।